নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওলকপি দিয়ে ডিমের কারি। বন্ধুরা, আমরা তো ডিমের কারি অনেক রকমভাবেই করেছি, কখনো আলু দিয়ে, কখনো ফুলকপি দিয়ে, কিন্তু ওলকপি দিয়ে তো আমরা ডিমের কারি কখনোই করিনি। একবার এইভাবে করে দেখো, আমি বলছি তোমাদেরও ভালো লাগবে। একদম ইউনিক রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি ওলকপি দিয়ে ডিমের কারি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আলু আর ওলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার এইগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা বলে আমি জল দিলাম হাফ চামচ নুন। এরপরে আলু আর ওলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে আমি এটা রেখে দেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এতে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিলাম। নুন আর হলুদটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে ছোট্ট দুটো টিপস। নুনটা দিলাম, অনেক সময় মাছ বা ডিম কড়ার গায়ে আটকে যায়, নুনটা দিলে আটকায় না। আর হলুদটা দিলাম, এক একটা মাছ আর ডিম তেলে দিলে ফাটে, এই হলুদটা দিলে আর ফাটবে না। সেই জন্য নুন আর হলুদ আমি মাছ বা ডিম ভাজার সময় তেলে দিয়ে দিই। আর ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো হালকা ভেজে তুলে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে ডিমের কিন্তু স্বাদ থাকে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে তুলে নিলাম। এইবার ওই তেলেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা সম্বার দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো পেঁয়াজটা আমি নাড়াচাড়া করব। পেঁয়াজটা যেই একটু লালচে রং ধরবে তখন আমি এতে আলু আর ওলকপিটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লালচে রং ধরেছে। এবার আমি এতে আলু আর ওলকপিটা দিয়ে দিলাম। আলু আর ওলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপর এতে আমি দেব 2 চামচ নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম, এরপরে আমি আর দেব না। আর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এই সবগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 জন্য কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর ওলকপিটা সিদ্ধ হতেও একটু বাকি আছে, আর একটু ভাজতে হবে। সেই জন্য আমি আবার 5 মিনিট জন্য ঢেকে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু ওলকপিটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দেব হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলোকে আমি ভালো করে আলু ওলকপির সঙ্গে কষিয়ে নেব। এরপর এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এতে অল্প একটু জল দেব। আর দেব হাফ চামচ চিনি। এই চিনিটা দিলে তরকারির রঙটা যেমন সুন্দর হয়, তেমনি তরকারির টেস্টটাও ভালো হয়। ভালো করে মশলাটা আলু ওলকপির সঙ্গে কষিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দেবো, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম এখনও মশলাটা কষাতে হবে। মশলাতে জল রয়েছে, তাই আমি আবার কিছুক্ষণ এটাকে কষাবো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে আমি এতে জল দিয়ে দেবো। এখানে বড় কাপের 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপরে আমি এতে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে
আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম হাই করে। দেখো ডিমের তরকারি প্রায় রেডি। এবার আমি এতে দেব হাফ চামচ ঘি আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। আমার ওলকপি দিয়ে ডিমের কারি রেডি। একটু ভালো করে ফুটিয়ে আমি এবার এটা নামিয়ে নেব। গ্যাস অফ করে এবার আমি এটা নামাবো। দেখো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি বলছি তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমরা তো সবাই চাই নিত্য নতুন রেসিপি শেয়ার করতে, তাই জন্য মনে হলো একবার যদি এই রেসিপিটা করে দেখি কেমন লাগবে। সত্যিই খুব ভালো হয়েছিল, আর আমি তোমাদেরকে বলছি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা এটা করে দেখো। আর যারা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।